হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমরা মেলায় যাচ্ছি। খুব ফেমাস মেলা শুনেছি, কিন্তু মেলাটার নাম এখনো অবধি জানি না। যাই হোক, মেলার সামনে গিয়ে দেখা হবে। তো বন্ধুরা, আমরা মেলার কাছাকাছি চলে এসেছি। এটা হচ্ছে দমদম মেলা। এই মেলাটা আগে দমদম সুরের মাঠে ওখানে হতো। গত বছর থেকে এটা অর্জুনপুর মাঠে হয়। মেলার দিকে এগোচ্ছি। এই যে মেলার এন্ট্রেন্স, এই অর্জুনপুর মাঠ যেখানে মেলাটা হচ্ছে, বাড়ি থেকে খুবই কাছে একেবারে। কারণ আমি থাকি বাগুইটি পিয়ারাবান কালী মন্দির, আর এটা হচ্ছে অর্জুনপুরে। বাইরে কতগুলো স্টল বসেছে দেখতে পাচ্ছেন। যেরকম সব মেলার বাইরে স্টল বসে, এখানেও বসেছে। পিঠে, এটা কি ক্লিপের স্টল। আমরা ঢুকছি মেলার মধ্যে। গোকু দিদিয়া, মম্মি, আমি মা, দিদি আর ভাগনাকে নিয়ে এসেছি মেলায়। গত বছরও হয়েছিল, কিন্তু গত বছর আসা হয়নি। এই যে মেলা, জামা কাপড়ের দোকান। হোলসেল বাজার 30 টাকা, হোলসেল বাজার 150 টাকা, হোলসেল বাজার 10 টাকা, এইসব লেখা রয়েছে। এটা তো ওই হরেক মালের জিনিসের মতো লাগছে। এখানে জুয়েলারি, এখানে শাড়ি রয়েছে। এই যে মা মনে হয় কিছু জুয়েলারি দেখে পছন্দ হয়েছে, কিনতে চাইছে। আর জুয়েলারির দামটাও আপনারা দেখে নিন। এই যে কি 100 টাকা। উল্টো দিকে রাধা কৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার। এই যে দিদি খেলা শুরু করে দিয়েছে। আর এদিকে এগুলো কি সার না, এটা তো এটা জানি না। এই ড্রেসটাকে কি বলে আমি ভুলে গেছি। মোটামুটি 999 থেকে মনে হয় শুরু, বা সবই 999 হতে পারে। রাধা কৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার। ফিক্স সেল প্রাইস 40 রুপিস। কোনটা 40 রুপিস জানি না। যাই হোক, ও বাবা, টিকটক এর ওভার এরকম জিনিস চলে এসছে। এটা মনে হচ্ছে ফ্যান, ওই হাত পাখা, ডিজাইন হাত পাখা, পরপর দুটো ওরকম টাইপের দোকান। এই যে বাবলস। আর এইদিকে গুলো তো দেখানোই হয়নি। এই যে উইন্টার সোয়েটার। মেলা আজকে ভালো রকম ভিড়, আর হবে নাই বা কেন। আজকে যে রবিবারের ভিড়টা দেখুন। এখানে ব্যাক কভার, টেম্পার গ্লাস, এইগুলো কি টেম্পার গ্লাস ওখানে 50 টাকা ছিল। এই প্রথমবার দেখলাম মেলার মধ্যে ব্যাক কভার টেম্পার গ্লাসের স্টলও বসেছে। আর কখনো মেলার মধ্যে ব্যাক কভার টেম্পার গ্লাসের স্টল দেখিনি। জামা কাপড়ের স্টল আগেও দেখেছি। 150 টাকার হাফ প্যান্ট, আর এটা কি 150 টাকার জামা না গেঞ্জি, 200 টাকার ছোট টি শার্ট। ওই যে মা বাসনের দিকে যাচ্ছে। এই যে গোকু, এদিকে গোকু মেলায় রাইডে চড়বে বলে বায়না করছে। দিদি ভিতরে কোনো জামা হয়তো কিনছে। কি জামা কিনছে জানি না। এইদিকে ভাগনা ওয়েট করতে পারছে না, কখন একটা রাইডে চড়বো করে বায়না করে যাচ্ছে। আপসেট হয়ে যাচ্ছে রাইডে চড়তে পারছে না বলে। এই যে এই স্টলটায় ওয়েট করছি।
এই যে স্টলের ভিতরে ঢুকলাম, ওই দিকেরটা 150, এটা 350, এটা 400, এদিকের গুলো 150। সব বিভিন্ন দামের জামা কাপড়। ওদিকে টুপিও রয়েছে, ঝুলছে টুপি। দিদি কিছু কিনলি? দিদি কিছু একটা কিনেছে, কি কিনেছে এটা বললেনি এখনো। ওই যে কালো প্লাস্টিক দেখতে পাচ্ছি, কিছু একটা নিয়েছে। কি নিলি দিদিয়া? প্যান্ট মানে কি ওই গোকুল? ও দিদিয়া নিজের জন্য প্যান্ট কিনেছে। আর এই যে বাসন খোঁজ, যেটা দেখে মা একটু অ্যাট্রাক্ট হচ্ছে বাসনের দিকে, আবার মুচকি মুচকি হাসছে। এটা আবার বাচ্চাদের খেলনার দোকান, ছোটখাটো খেলনা, জিগসো পাজল এসবের দোকান না। এটা জামা কাপড়ের নীলা ক্রিয়েশন বলে লেখা আছে। এটা রূপা ডিক্সি 50% অফ, 50 রূপা। এখানে রূপা ডিক্সি, এটা আদৌ অরিজিনাল না ডুপ্লিকেট সেটাও জানি না। এটা কি লেখা? ঝাড়গ্রাম। ঝাড়গ্রামের জামা কাপড়, ঝাড়গ্রামের জামা কাপড়। এখানে কি পাটিয়ালা 180, স্টোল 150, স্টোল আবার কি জামা জানি না। এই যে দেখতে পাচ্ছেন, এটা 150, প্লাজো 150। ভিতরে আরো দেখতে পাচ্ছেন এই চাদরের সেট 650। সুতির নাইটি 300। এদিকে মেয়েটা কি মিডিয়াম বেডশিট 300, মিডিয়াম বেড কভার 350, সুতির বালিশের কভার চোড়া 100। এদিকে দিদিয়া আবার কোনো জামা কাপড় দেখছে, কি নেবে। এই ফুল প্যান্ট 150 টাকা, আর তারপরে তার পাশে হাফ প্যান্ট 100 টাকা। ওদিকে বাচ্চাদের চিলড্রেন পার্ক রয়েছে। আর আচ্ছা, বাকি যেগুলো ওদিকে ফতুয়া 200 টাকা। এটা কি লেখা রয়েছে? ডবল বেড কভার 450। সুতির 5 বালিশের কভার 120। তো যা রেট সব দেখে নিলে। চিলড্রেন পার্ক সব কম্বোর মতো রয়েছে। সবকিছু মিলিয়ে কত? এটা কত? 10 মিনিট। রেটটা দেখতে পাচ্ছি না। শোন, ওদিকে মকটেল, বা মেলায় ফার্স্ট টাইম মকটেল দেখছি, আগে কখনো মেলায় মকটেল খেয়াল করিনি। এগুলো কি বুঝতে পারছি না। এগুলো সব ক্যান্ডিজ। বই 100 টাকা, 50 টাকা। যা বই এই দাঁড়ান দেখাচ্ছি। হ্যাঁ, এই সেকশনে যা বই নেবেন 100 টাকা। ওই দিকের মধ্যে যা ডিফারেন্ট প্রাইস লেখা রয়েছে, ওই সেকশনের মধ্যে যা বই নেবেন সব 50 টাকা। এই সেকশনের মধ্যে 100 টাকা, আবার এইগুলো 50 টাকা। তো আমরা এগোচ্ছি। বিভিন্ন দেবতার মূর্তি, কাপ, বিভিন্ন ধরনের কাপ, সুন্দর সুন্দর। এটা তো কাপ কম মাগ মনে হচ্ছে বেশি, যাই হোক।
এই কাপগুলো 30 টাকা। আর এগুলো কত? এইগুলো 200। এই ব্রাউন কালারের গুলো 200। এদিকে ওয়াও, পিজা স্টল। এটা কিরকম পিজা বাবা, অন্যরকম পিজা। মা এই পিজা ট্রাই করবে? মা এই পিজা মা 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 চলো না এটা খাই। চলো না। ও এই যে ভাগনা আমার হাত ধরে ধরে যাচ্ছে, আর আমরা এখন এটা কি খুলনা পিজা খাবো। বাবু এদিকে আসো, এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো। এইটাতে বহুত ভিড় হয়েছে। হ্যাঁ জানি, কিন্তু এটা ওই পিৎজা নয়। এটা একটু অন্যরকম পিজা। দেখেই হেভি লাগছে। এই যে হ্যাঁ, তো কি হয়েছে? আমি তো তো আমি এখন পিৎজা খাবো। দাদা এই পিৎজা কত গো? 150 টাকা। তাহলে আমাকেও একটা খুলনার পিৎজা দিয়ে দিন তো, ওই চিকেন। 150 টাকা দিচ্ছি ভাই যান। এই তো আগে খান, রেডি করে ঢোকাম। আপনি কোনো মান নেই। যে লোকের বলছে আমি আরে আমি কিছু দিতে পারবো না। কত করে দাদা? দাদা কত করে চিকেন? চিকেন 150 টাকা। 150। দাও তো একটা দাও তো। কত ভালো লাগবে? 5 মিনিট হ্যাঁ 5-7 মিনিট লাগবে। ঠিক আছে 5-7 মিনিট দাও। তো এই যে আমার 150 টাকা আর 130। আর ওইগুলো কত তোমার? ইয়ে 180। এই যে 180 পিৎজা বানানো চিকেন হচ্ছে। পিৎজা। খালি হয়ে গেছে তো, এবার পনিরটা লাগাও আমাদের। এগুলো 130 আছে। পনির চিকেন 150 টাকা। পনির দিচ্ছে। স্ক্যানার কই? এই যে দাদা তোমার ওদিকে ম্যানেজারকে বলো আমার পনিরটা এদিকে রেডি হচ্ছে তো। ওদিকে নর্মাল পিৎজাও হচ্ছে, আর আমি খাবো এই ম্যানেজার বাবু পিৎজা। একটা এদিকে পনির দিচ্ছি, একটা ওদিকে করে দাও পনির। আবার চিকেন। আচ্ছা টাকা আমি চিকেন চিকেন হ্যাঁ কত কি আছে? চিকেন এটা দুশো নাকি? বলো চিকেন শুনলা হয়ে যাবে একবারে সব পনির জেনে ছেড়ে দিয়েছি খুব বিপদে আজকাল লাইন আছে। এই যে বোর্ডে আমাদের পিৎজা প্রায় হয়ে গেছে। এই তো পেমেন্ট কোথায় গো তোমার এখানে? এই যে আরে এমনি পিৎজা হবে, এমনি পনির পিৎজা।
এই যে কুল্লার পিজা আমাদের রেডি, এবার আস্তে আস্তে খাবো। কুল্লার পিজা তো পেয়ে গেছি, কিন্তু মা আর ভাগনাকে খুঁজে পাচ্ছি না, কোথায় চলে গেল কে জানে। ড্রাগন ট্রেনে উঠছে নাকি কোথায়? এই যে দিদি, সাবধান সাবধান সাবধান, মুখে ডাইরেক্ট দাঁত থাকিয়ে দে, ওরম ভাবে টানা যাবে না। এবার আমি একটা বাইট নেব, দিদি রেকর্ড করে দেবে। দেখুন, কখনো খাইনি কুল্লার পিজা। ভালোই খেতে, খারাপ না। হাতে কুল্লার পিজা নিয়ে ঘুরে যাচ্ছি, এদিকে নৌকো মানে নৌকো দোলনা, ওদিকে নাগর দোলনা, তার মাঝখানে মনে হয় এটা কি ব্রেক ডান্স ওইদিকে। ওই যে ওদিকে ভাগনা একা পুরো ট্রেন নিয়ে চলছে, আমার হাতে কুল্লার পিজা রেডি। এবার মা টেস্ট কর, মা একটু খাবে। হ্যাঁ দিদা খেয়েছে, আমিও একটু খেয়েছি। হ্যাঁ একটু গরম তো আছেই। কিরকম? ভালো খেতে। এদিকে তাকা গোকু, এদিকে দিদি আবার পাও ভাজি কিনে এনেছে। এই দেখুন, আমি কুল্লার পিজা, দিদি পাও ভাজি, দিদি আবার চাও তখন কিনে এনেছে। দেখো দেখো গোকু পিজা খাচ্ছে কিন্তু খেতে পারছে। আরে কি করছো বাবা, এত গেম আছে। এটা একটা আলাদা ধরনের রাইড, আগে কখনো দেখিনি। অথবা কোনো মেলা এই টাইপের রাইড কখনো দেখিনি, প্রথম দেখছি। জল, নৌকো ভাসছে, এটা হচ্ছে বিভিন্ন রকম ফ্রাইড ফিশের স্টল। এই যে ভেটকি পাতুরি, চিকেন পকোড়া, ফিশ কবিরাজি, প্রন পকোড়া, চিকেন ড্রামস্টিক দেখতে পাচ্ছেন। মাঝখান থেকে আমি হারিয়ে গেছি, মা দিদিয়া ভাগনা কোথায় খুঁজে পাচ্ছি না। ও মা ওখানে মনে হয় ভাগনা জলে নেমে পড়েছে। মা, গৌ কি জলে নামবে? গোকু জলে নামবে, মানে বোটে নামবে, যাই হোক। এই যে ভাগনা নৌকো বসছে, এই যে গোকু, গোকু, ও গোকু, এই যে হাত নাড়াচ্ছি, পিছনে দেখো।
ও এখানে এটাকে পেরি পেরি পটেটো বলে। একটা পেরি পেরি পটেটো দিও তো, পেরি পেরি পটেটো। এবার হাতে চলে এলো চিজ পেরি পেরি স্প্রিং পটেটো। ওই যে মাও রেকর্ড করছে, দেখো প্রচন্ড গরম। 100 টাকা দাম এই চিজ পেরি পেরি মিক্সটা। এবার দাও। আরে এই যে এবার আমি খাচ্ছি। অবশেষে মেলা ঘোরা শেষ হলো, এবার মেলা থেকে বেরোচ্ছি। বেরিয়ে পড়েছি আমরা মেলা থেকে, রাত অনেক হয়েছে। তো এই যে আমরা এখন বাড়ি ফিরছি। দমদম মেলা দেখা হয়ে গেল। তো যেরকম আমি ভিডিও শুরুতে বলছিলাম, আগে এই মেলাটা দমদম সুরের মাঠে হতো, গত বছর থেকে অর্জুনপুরে হচ্ছে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। এখন রাত 10:09 বাজে, প্রচন্ড ঠান্ডা লাগছে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেল দর্শন ব্লগ বেঞ্চে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দেবেন, যাতে আমার আপলোড করা নতুন ভিডিও আপনারা দেখতে পান সবার আগে। তো নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।